শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করব। পরিষ্কার কথা হলো, কালামুরিয়ার মানুষ, কসবার মানুষ, শাসন সারের মানুষ, কুটির মানুষ, বাসখারের মানুষ, মাসখারের মানুষ, কাঠের ফুলের মানুষ, ডাক্তাইন কন্ট্যাক্ট কথাই বলবো, সবকিছু বন্ধ করেন। আমি যখন দেখব আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমি যখন দেখব আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমি যখন দেখব ইসলামকে মুছে ফেলা, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমি যখন দেখব আল্লাহর কোরআনের উপরে কেউ আঘাত করে কথা বলেছে, আমি তাহিরি আপনাদেরকে নিয়ে একটি কথাই বলতে চাই, কোরআন বিদ্বেষ, নবী বিদ্বেষ, আল্লাহর বিদ্বেষ, কারো কোন বিদ্বেষকারীর সাথে আমরা আপোষ করব না। আমাদের রক্ত থাকতে আমরা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই ফিলিস্তিনের মসজিদে আকসাকে রক্ষা করব। ওরা আমাদেরকে মাঝে মাঝে মিস কল দেয়, ওরা কোরআন শরীফে আগুন লাগায় দেয়, এটার দোষ না জাতিসংঘ। আপনারা কোথায়? আপনারা খুব মানবতার কথা বলেন, আপনারা মানব কল্যাণের কথা বলেন, আপনারা রাষ্ট্রের মানবিক অধিকার নিয়ে কথা বলেন, অথচ আপনারাই সর্বপ্রথম বিধি লঙ্ঘনকারী। মাঝে মাঝে কোরআনে আগুন লাগায় কেন জানেন? আপনারা জানেন না? এটা আন্তর্জাতিক চক্রান্ত। ওরা গোপনে ঠাস করে কোরআন শরীফে আগুন লাগায় দেয়। আমরা যখন ময়দানে প্রতিবাদ করি, এই ময়দানের প্রতিবাদটাকে তারা পুঁজি করে, পুঁজি করে বলে মুসলমানরা উগ্র। এই মুসলমানরা উগ্র নয়, মুসলমানরা ধর্মান্ধ নয়। কোন মুসলমানকে তো আমি দেখি না। আমার বাংলাদেশে হিন্দু চলতেছে, বাংলাদেশে বৌদ্ধ চলতেছে, খ্রিস্টান চলতেছে, মুসলমান চলতেছে। আমরা তো কখনো কোনোদিন দেখি না যে অন্য ধর্মের মানুষগুলোকে আমরা গিয়ে আঘাত করতে। অন্য কোন ধর্ম, ত্রিপিটক বলেন, বেদ বলেন, যত গ্রন্থ আছে, কোনদিন কি মুসলমানকে দেখছেন বেদ গ্রন্থ পুরাইতে, ত্রিপিটক পুরাইতে? তাহলে তারা কেন পুরায়? এটা তাদের চক্রান্ত। তোমরা যত চক্রান্ত করো না কেন, তোমরা চুলার আগুন দেখেছ, দিয়াসলের আগুন দেখেছ, গ্যাসের আগুন দেখেছ, মোস্তফার প্রেমের আগুন তোমরা দেখো নাই, শান এলাহির প্রেমের আগুন তোমরা দেখো নাই, কোরআনের মহব্বতের প্রেমের আগুন তোমরা দেখো নাই, নবীর মহব্বতের ইশকে মুস্তফার জালওয়া जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। मुस्तफार প্রেমের আগুন তোমরা সহ্য করতে পারবে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনাকেই বলছি, আপনাকেই বলছি, আমি প্রতিবাদ করতাম না। কেমনে বসে থাকি, কেমনে খানকাই বসে থাকি? এই পিসাবের গোষ্ঠী থাকেন কিভাবে খানকায়? মাঝে মাঝে কখনো খানকাই বসে গভীর রজনীতে তসবিহ জপবেন, দিনের বেলা আমাদের এই ইমানের অস্তিত্বকে পাহারা দিয়ে রাখবেন। কখনো খানকাই থাকবেন, তসবিহ জপবেন, কখনো রাজপথে বাহাদুরের মতো নামতে হবে। আমি তাহিরি কাউকে খুশি করতে কথা বলি না, আমি যা বলি স্টেট বলি। তাহিরিকে নিয়ে গবেষণা করা নতুন করে কিছু নেই। একদিন তো মরেই যাব, কিন্তু লড়ে যাব। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের পক্ষে কারা কারা আছেন দুই হাত তুলবেন, মুনাফিকি করবেন না। ভাইরা আমার, আপনাদের কিছু কষ্ট হবে। আমি আমার মতো কথা বলি, এখন কোন ঘটনা বলে আপনাকে ঘুমায় ঘুম পাড়িয়ে যাব না। আমি আমার ইমানি কথা বলে আপনাকে জাগ্রত করে দিয়ে যাব। কথা বল, ঠিক না বেঠিক? আপনাকে জাগ্রত হতে হবে। ঘরের ভিতরে স্বর্ণ আছে, দরজা খুলে ঘুমাবেন? কথা বলে না। ঘরের মধ্যে স্বর্ণ আছে, আপনি কি দরজা খুলে ঘুমাবেন? ঘরের ভিতরে গোয়াল করে গরু আছে, আপনি কি দরজা খুলে ঘুম পাড়াবেন? ঘরের ভিতরে টাকা আছে সিন্ধুকে, আপনি কি সিন্ধুক খুলে ঘুমাবেন? টাকার এত দরদ, স্বর্ণের এত দরদ,
আজকে আমাদের ইমানকে নষ্ট করার জন্য ওরা আমার মোস্তফার বিরুদ্ধে কথা বলবে, আর টক শুতে বৈশা কিছু প্রতিবন্ধী আছে, এরা বলে আমরা নাকি ওয়াজে উগ্রতা ছড়াই, আমরা নাকি ধর্মান্ধতা ছড়াই, যে এইগুলো টকশোর মধ্যে ফুটুর ফুটুর করে একটারও কিন্তু মাহফিলে টাকা দিতে দেখা যায় না, একটারও কিন্তু মাহফিলে এসে রাত্রে 2টার পরে বসে থাকতে দেখা যায় না। ওরা চায় যে ওয়াজ মাহফিল বন্ধুরই তো ন্যাংটা হয়ে চলতে পারবো, কথা কোন ঠিক না বেটি? আমরা এই সমাজের ভিতরে এই কালামরিয়া শাসনসার ঈদগাহ মাহফিল কমিটি মাহফিল করে বলেই এই ঈদগার জমিনে একটা নর্তুকি আইনা নাসাইতে গেলে 500 কোটি বার চিন্তা করতে হবে। আমরা পাহাড় দিয়ে রাখি। পহেলা বৈশাখ যেমন আমাদের একটা বাংলাদেশের চেতনা, 71 যেমন স্বাধীনতার চেতনা, 52 যেমন ভাষা আন্দোলনের চেতনা, 69 যেমন গণ অভ্যুত্থানের চেতনা, ওয়াজ মাহফিল ধর্মীয় চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ কথা বললে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, স্বাধীনতার বিরুদ্ধে কেউ কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কেউ কথা বললে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি মনে করি এই ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে ধর্মদ্রোহী মামলা দেওয়ার দরকার, ঠিক কি না বলেন? এই জায়গাগুলো আঘাত করা যাবে না, এই জায়গাগুলো আঘাত করা যাবে না। ধর্ম ঠিক রাখতে হবে, রাষ্ট্রের চেতনা ঠিক রাখতে হবে, সব মিলেই হলো আমি আপনি আমরা এই বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? এখন যেই কথাগুলো বলছি, হোক সুইডেন আমরা যেতে পারবো না এটা জানি, এখান থেকে তাহিরি প্রতিবাদ করলে সুইডেনে কিচ্ছু হইতো না এটাও আমরা জানি, কিন্তু মনে রাখবেন আমাদের ডাক যদি আল্লাহ কবুল করেই ফেলে, ওই বাবা শাহজালাল যেমন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গৌর গোবিন্দের বিল্ডিং যেমন ফেটে গেছে, ঠিক এইভাবে সুইডেনের প্রধানমন্ত্রী কাবজাবের মস্তক ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কে আমরার কথা মানলো কে মানলো না, কোথায় পস্ত আর কোথায় পস্ত না সেটা শোনার দরকার নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার কোরআনকে তারা পুড়িয়েছে তুই কি করেছিস, অন্তত জবাব দিতে পারবো যে আল্লাহ আমি তৌফিক অনুযায়ী প্রতিবাদ করেছি। আমার হাত ছিল হাত দা প্রতিবাদ করছি, জবান ছিল জবান দা প্রতিবাদ করছি, আমার হাতও ছিল না জবানও ছিল না, আমি নীরবে নীরবে ওই কাজ্জাবদেরকে ঘৃণা করেছি। এটাই হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? তাইলে আজকের পরিষ্কার কথা হলো আল্লাহকে মানলে মানার মতো, নবীকে মানলে জোরে কন্যা ছেলের কথা বলতেছি কেন? চুপ থাকো, কমিটিরা খেয়াল রাখবে।